আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদের 2 থেকে 3 বছরের বাচ্চাদের আফগানি পায়জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এখানে আমি 4 পার্ট নিয়েছি আর এটার চওড়া 10 ইঞ্চি, লম্বাটা আছে 14 ইঞ্চি পরিমাণে। তো এখানে আমি আরও এক্সট্রা 1.5 ইঞ্চি যোগ করব আর নিচেও আমার এক্সট্রা 1.5 ইঞ্চি যোগ হবে। তাহলে টোটাল হলো এখানে প্রায় 17 থেকে 18 ইঞ্চি পরিমাণে এটা লম্বাটা হবে। তো এখন হচ্ছে যে আমি 7 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, এটা হিপের মাপ। তো আর আমি ভেতরের দিকে 1.5 ইঞ্চি পরিমাণে আমি আরেকটা মার্ক করে নিলাম। তো উপর থেকে ধরে আমি এখানে একটা স্কেলের সাহায্যে বা মেজারমেন্টের সাহায্যে দাগ দিয়ে রাউন্ড শেপটা করে নিয়েছি। তো এখানে হচ্ছে যে আমার পায়জামার মুহুরি হবে 4 ইঞ্চি পরিমাণে। তো আমি এখানে লম্বা নিয়েছি 8 ইঞ্চি। তো এটাকে 2 বাজে আর দোকানে 16 ইঞ্চি পরিমাণ হবে। তো এখন হিপের মাপ থেকে ধরে আমি মুহুরির মাপ পর্যন্ত আমি দাগ টেনে নিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি এখন কাটিং করে নেব। তো এটা 2 থেকে 3 বছরের বাচ্চার অনায়াসে হয়ে যাবে। আর কারো বাচ্চা যদি হেলদি এবং কি আরও হাইট বেশি হয় তাহলে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি রাবার ঘরের জন্য 3 ইঞ্চি পরিমাণে একটা কাপড় নিয়েছি। তো এটাকে আমি জয়েন করে নেব পরবর্তী সময়ে। আর এখানে হচ্ছে আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি। ইলাস্টিকের মাপটাও আমি আপনাদের বলে দিচ্ছি কতটুকু ইলাস্টিক লাগবে। তো এখন হচ্ছে যে আমি নিচের মুহুরির এভাবে কুচি কুচি করে ডিজাইনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে আফগানি পায়জামা হবে। তো নিচে যে আমি ইয়াটা দেব, কুচি দেওয়ার পরে ডিজাইনটা করব, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে আমি এভাবে দুটো পা একসাথে রেখে পায়জামা সেলাই করে নেব। তো এখানে আমার একটা সেলাই হয়ে গেছে। তো এখানে অবশ্যই দুটো সেলাই দিয়ে নিতে হবে। তো আমি দুপাশেই সেলাই করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন হচ্ছে পাটা আমি কাপড় থেকে দুটো পায়ে ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি 1/2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে পায়ের কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখানে একটি মুহুরির মাপে হবে টোটাল আছে 16 ইঞ্চি পরিমাণে। তো আমার এখানে সেলাই করার পরে 8 ইঞ্চি থাকবে, 8 থেকে 9 ইঞ্চি থাকবে। তো আমি এখানে হচ্ছে যে এখন এই যে আমি এখানে 3 ইঞ্চি পরিমাণে চওড়া একটা পায়জামা পায়ের মুহুরির জন্য কাপড় রেখেছিলাম ডিজাইন করার জন্য। এই কাপড়টাকে এখন আমি লাগিয়ে নেব। তো এটা হচ্ছে যে আমি সম্পূর্ণই উল্টো সাইডে লাগাবো। তো উল্টো সাইডে লাগানোর পরে এখন আমি এক সুতো পরিমাণ চওড়া রেখে এখন কাপড়টা কীভাবে করে লাগিয়ে নেব। তো লাগানোর পরে আপনারা বুঝতে পারবেন এটার লুকটা কতটা সুন্দর এসেছে বা পায়জামাটা কতটা সুন্দর হয়েছে। তো এই যে আমার লাগানো কমপ্লিট। তো এখন আমি পায়জামার মুহুরিটা আমি আপনারা লাগিয়ে এখন হচ্ছে যে আমি এখন পায়জামার রাবার ঘরের জন্য কাপড়টা লাগিয়ে তারপরে রাবারটা লাগিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে যে আমার এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি জোড়াটা লাগিয়ে নেব, জয়েন করে নেব এখন। তো এক্সট্রা কাপড় কাটিং করে ফেলে দেবো। তো এখন হচ্ছে যে আমার ফাইনালি পায়জামা রাবার করার জন্য কাপড়টা লাগিয়ে নেওয়া। তো এখন আমি উল্টো দিক সাইড থেকে 1 সুতা পরিমাণে বাঁশ দিয়ে, আপনারা চাইলে 1/2 ইঞ্চি পরিমাণে বাঁশ দিয়ে সেলাই করে নিতে পারেন। কারণ আমি কম কাপড়ের মধ্যে সেলাই করে নিতে পারি, কম কাপড় দিয়ে অনেক কিছু তৈরি করে নিতে পারি, টুকরা কাপড় দিয়ে তৈরি করে নিতে পারি, আমার সমস্যা হয় না। তো এই জন্যই আমি 1 সুতা পরিমাণে বাঁশ দিয়ে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। তো এটা হচ্ছে রাবার ঘরটা আমি করে নিচ্ছি। তো আমি আপনাদের সেলাই শেষে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি এখন মুহুরির মাপটা নিয়ে নেব। তো এখানে আমি 4.5 ইঞ্চিতে সেলাই করে নেব। তো এই দুটো পার্ট নিচের এবং উপরের এই দুটো পার্ট একসাথে রেখে সুন্দর করে ধরে সেলাইটা করে নিতে হবে। সো ফ্রেন্ডস, আপনারা এভাবে সেলাই করে একবার দেখতে পারেন কেমন হয়। তো
এখানে হচ্ছে যে আমি ইলাস্টিকের মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি 14 ইঞ্চি পরিমাণে। এখন আমি ইলাস্টিকটা লাগিয়ে দেখিয়ে দেবো। এর আগে আমি ইলাস্টিক রাবার গোটা করে নিয়েছিলাম, এখন আমি রাবারটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। রাবার লাগানো আমার হয়ে গেছে। তো এখন আমি একটার উপরে আরেকটা রেখে বেশ কয়েকটা সেলাই করে দেব। তো এখানে আমার প্রায় অনেকগুলো সেলাই দেওয়া হয়ে গেছে। তো এখন এভাবে টেনে টেনে সুন্দর করে সেট করে নেব। আর যে অংশটুকু দিয়ে আমি যে অংশটুকু ফাঁকা রেখেছিলাম, সেলাই ছাড়া রেখেছিলাম রাবার ঢোকানোর জন্য, সেই অংশটুকু এখন আমি সেলাই করে নেব। তো এখন হচ্ছে যে এই যে রাবারটার উপরে যদি একটা সেলাই দিয়ে নেওয়া যায়, এটা খুবই সুন্দর হয়, রাবারটা আর ঘুরে যায় না। তো এভাবে আপনারা খুবই সুন্দর করে টেনে টেনে এখানে একটা সেলাই দিয়ে নেবেন, তো দেখতেও ভালো হবে। আর রাবারটা কুঁচকে যায় না, কাপড়টা কুঁচকে যায় না। এখন আমার রাবার লাগানো কমপ্লিট, আমার পুরো পায়জামাটা সেলাই করাই কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত।